আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আবারও পাটের বাজারে হাজির হয়েছে। আজকে আপনাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে জানাবো, পাটের দাম দর এবং পাট চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, লাভবান হচ্ছে, এই সকল বিষয় নিয়েই আপনাদের সামনে আজকে তুলে ধরবো ইনশাল্লাহ। তো দর্শক, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে দেখতেছি যে পাটের বাজারের দাম কম। অবশ্যই এতে কি কৃষকদের কেমন মানে ক্ষতি হচ্ছে কিনা বা লাভবান হচ্ছে? কৃষকদের অনেক ক্ষতি। প্রতি মন প্রতি প্রায় 400-500 টাকা করে লস। 1000 লস চাষির মন প্রতি 1000 লস। একটা জনের দাম 900 টাকা। আর পাট মনে কোসে একটা 80 টাকা 900 টাকা জন কিনে নিয়ে 80 টাকা যদি 80 আটি পাট দই তার 900 টাকা জনের দামই যায়। তা পাট খাইলেও গৃহস্থ আর সারা জীবন যা খাইলো কিছুই তো নেই। পাটের তো চাষির তো একেবারে গাবিয়ে দেওয়ার মতন কায়দা করেছে। চাষি যে পয়সা ইনকাম করবে তার অর্ধেক পয়সা ঘরেও আসতেছে না। এই পাটের ব্যাপার অর্ধেক পয়সা ঘরে আসে না। সেই হিসাবে 4000 টাকা মন হলে ঠিক হয়। 4000 টাকা না, পাট 3000 টাকা হলে চাষি বাঁচে। 3000 হলেও চাষি বাঁচে। কিন্তু যে অবস্থা চাষি তাতে তো তাকে জোন করে দিয়ে আরো ঘরের টাকা দিয়ে তাকে দিতে হবে, জমি বেশি বেশি চাষ করতে হবে। পাট পড়তেছে 2500। এই বিষয়ে কি সরকার কি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, সরকারের একটু ব্যবস্থা করা উচিত। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো ভাই, আপনি কি পাট নিয়ে আসছেন নাকি? জি হাতে? জি জি, আচ্ছা আচ্ছা, কত মন নিয়ে আসছেন? আমি এক ভ্যান নিয়ে আসছিলাম। এক ভ্যান? আচ্ছা, আমার দেলিশ মাছে কিনেই খাইতে পারে না, তাহলে এটা জাতীয় মাছ হওয়ার দরকার ছিল কি, পাঙাশ জাতীয় মাছ হইতো। আর এক মন পাট, যখন পাট নিয়ে আলোচনা করলেন, এই পাটের ডিটেলস বলার চেষ্টা করি আমি। এটা আমার হিসাবে এক মন পাট এক বিঘা বুইতি পাট উৎপাদন করতে সর্বনিম্ন 30,000 টাকা খরচ হয় কৃষকের পরিশ্রম বাদে। আর যদি কৃষকের পরিশ্রম ধরে তাহলে আপনার 35,000 যাবে। এক বিঘা বুইতে পাট উৎপাদন হয় 13 থেকে 14 মন, তার দাম কত? তাহলে কৃষকের কত লস? হ্যাঁ, আগে বাংলাদেশ চাল রপ্তানি করতে, এখন চাল আমদানি করে খায়। হ্যাঁ, এরকম বিভিন্ন জিনিস আছে যেগুলো মানুষ আগে বাংলাদেশ রপ্তানি করতো, এখন সব কিছুই আমদানি নির্ভর হয়ে গেছে, আমদানি করে খাবে। পাটের দাম নেই ভাই, কত মন নিয়ে আসছেন? 10 মন, সব লস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। কত মন নিয়ে আসছেন পাট? 10-15 মন। মহাজন বলে পাট নিচ্ছে না, এর কারণ কি? এর কারণ কি, সাধারণ জনগণ এটা কি বুঝতে পারে যে কারণটা কি? আর বিক্রি হচ্ছে 2500-3000 টাকা। হ্যাঁ, আর আপনার 1 কেজি ইলিশের পিছনে কয় টাকা খরচ আমার জানা নেই। 1 কেজি ইলিশের দাম হচ্ছে 1500-1600 টাকা। হ্যাঁ, আর 1 কেজি পেঁয়াজ আপনার কিনে খাতে গেলে পরে 100 টাকা দিয়ে অনেক। 1 কেজি পেঁয়াজের দাম যদি 100 টাকা হয়, তার পিছনে খরচ আছে 60 টাকা উৎপাদন খরচ। 1 কেজি ইলিশ মাছ কিনতে গেলে 1 মন পাট বিক্রি করার দরকার। হ্যাঁ, 1 মন পাট বিক্রি হয়। ইলিশ মাছ বাংলাদেশের কৃষকের ভাগ্যই নেই, বুঝছেন? আল্লাহ যেন খুব দ্রুতই এই ভাগ্য দান করেন। আমরা চলে যাবো আরেকজনের কাছে, আরেক কৃষকের কাছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? হ্যাঁ, আপনি কি যে দেখতেছি পাট নিয়ে আসছেন, কত মন পাট নিয়ে আসছেন? কয় মন পাট নিয়ে আইছি? হ্যাঁ, কয় মন নিয়ে আসছেন? নিয়ে আসলাম মন 2। বন্ধুই, শুনলাম ইলিশ মাছের কেজি হলো 1400 টাকা কেজি। তো পাটের যে দাম দেখতেছি তাতে করে মনে হচ্ছে যে 1 কেজি ইলিশ মাছ কিনতে গেলে 1 মন পাট বেচার দরকার। আপনি কি পাট নিয়ে আসছেন নাকি আজকে? আমি পাট নিয়ে আসি, কত মন নিয়ে আসছিলেন? মন 500 নিয়ে আসি। শুনলাম ওই পাশে আলুর দাম 50 টাকা কেজি, কথা সত্য কিনা? সত্যি। তাহলে এই যে পাটের যে দাম, এই পাট বিক্রি করে তো বাজার সদাই করাই কষ্ট হয়ে যাচ্ছে। তো বাজার সদা না করলে অন্য লোকের কি, মরবি চাষি। সরকারকে কিছু বলতে চান কিনা? সরকারের কি করবো, সরকার দেখতেছে না, সরকারের কি করতে যাবো। আচ্ছা, 3000 টাকা, 2400 টাকা পাট হলো 2600 টাকা হাই দর। হাই দর 2600 টাকা। কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? ক্ষতিগ্রস্ত আছে কিনা, কৃষক মানে মরিয়ে দেওয়া ছাড়া আর কোনো ক্ষতি থাকবি না। বাজারে যে অন্যান্য যে তরি তরকারি আছে, এগুলোর দামও তো চড়া দাম। খুব দাম,
তো এই সেই ক্ষেত্রে তো আপনাদের এই এক মণ- ওই যে শুনেছেন মুরব্বী করছে 1 কেজি কচুর দাম 80 টাকা। কৃষক পাট কাটতে যাইয়ে গাও খাইজতে অন্তত একজন কৃষক অন্তত 5,000 টাকা খরচ করেছে এই শরীরের জন্য। কেউ কেউ নিয়ে গেছে হুইল পাউডার গায়ে নিয়ে, হ্যাঁ, অথবা অ্যাবিল খাইয়ে, ওষুধ না খাইয়ে পাট কাটা যায়নি এমন কোনো কৃষক বলতে পারে না যে আমি ওষুধ না খেয়ে পাট কাটতে পারিছি। পাটে এত খাইজেছে একজন কৃষক কাজে জন জাতি গেলি পারে, জন জাতি পারি নেই, হ্যাঁ, এত অবস্থা। মেয়ে মানুষ পাট চেকাতে যে তাদের হাতে গাও হয়ে গেছে, তারা চেকাতে পারতেছে না। এখন আমরা গাড়ি মরণ ছাড়াও পান নেই। 1 কেজি আলুর দাম 50 টাকা, 1 কেজি মুহে কচুর দাম 80 টাকা, 1 কেজি পারবো না আমরা আসলে এই চাষ করবো এই দেশে? আমাদের চাষ করাই সম্ভব না। এখন অনেকেই বলতেছে চাষ আর এই পাট আর বনবই না, হ্যাঁ, কৃষক এরকম তওবা করতেছে, তাহলে কৃষক কোথায় যাবে? আপনারাই বিবেচনা করেন। কথা আমার শেষ। আসলে কৃষকদের কথাগুলো শুনলে এবারে নিজের ভিতরেই হাহাকার করে কান্না চলে আসে যে কৃষকরা কত কষ্ট করে এই পাট উৎপাদন করতেছে। আমি নিজেও দেখেছি যে কাদা পানি নেই, বৃষ্টি বাদল নেই, এই কৃষকরা সেই কাদা পানির মধ্যে পায়ে যোগ লেগে যায়, যোগ লাগার পরে পা দিয়ে রক্ত পড়ে, সেই রক্ত ঘামানো পরিশ্রম দিয়ে এই পাট বাজারে নিয়ে আসে। আর এই পাটের দাম যদি সর্বনিম্ন স্তরে চলে যায় তাহলে তো প্রান্তিক কৃষকরা অধিক হারে ক্ষতিগ্রস্ত হয়। তো আমি বিশেষ করে এই প্রান্তিক কৃষকদের পক্ষ থেকে আমি সরকারকে এবং যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমি অনুরোধ জানাবো যে এই প্রান্তিক কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তাদের ন্যায্য মূল্য যাতে তারা পায়, সেই বিষয়ে সরকার হস্তক্ষেপ গ্রহণ করবেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো এক হাটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।